গুড মর্নিং। আজকে একটা বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেকেই সিসিআরটি কথাটা শুনেছে, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যেহেতু শিক্ষা বিষয়টা আমাদের যৌথ তালিকায় আছে, কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকা, সেই জন্য উভয় সরকারই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করে, একে অপরকে সহযোগিতা করে। বর্তমান দিনে আমাদের দেশে চালু হয়েছে NEP 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এই ন্যাশনাল পলিসি 2020 অনুসারে বর্তমান দিনের লেখাপড়া কেবলমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও বিভিন্ন জিনিস তাদেরকে শেখাতে হবে, ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। এবং এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে একটি সংস্থা রয়েছে, সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, সংক্ষেপে বলা হয় CCRT। CCRTর হেড অফিস রয়েছে দিল্লিতে। সেখানে ভারতবর্ষের বিভিন্ন স্কুলের, বিশেষত সরকারি স্কুলের শিক্ষকদের নানান বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। দিল্লি ছাড়াও আরও 4টি রিজিওনাল সেন্টার রয়েছে। একটা রয়েছে রাজস্থানের উদয়পুরে, একটা রয়েছে মধ্যপ্রদেশের দামোতে, একটা রয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে এবং আরেকটা রয়েছে আসামের গুয়াহাটিতে। সমগ্র ভারতবর্ষে প্রধানত এই 5টি পার্মানেন্ট সেন্টারে বিভিন্ন রকমের কোর্স করানো হয় সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য। প্রাইমারি স্কুলগুলোতে যে সমস্ত টিচাররা চাকরি করেন তাদের জন্য প্রধান যে কোর্স সেটা হচ্ছে রোল অফ পাপেট্রি ইন স্কুল এডুকেশন। আর ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে ওরিয়েন্টেশন কোর্স। এই দুটি কোর্স হচ্ছে প্রধান। এই দুটি কোর্স ছাড়াও আরও শর্ট কোর্স প্রচুর রয়েছে। তার মধ্যে রোল অফ মিউজিয়াম ইন স্কুল এডুকেশন 5 দিনের কোর্স, কালচারাল ডাইভার্সিটি, রোল অফ স্কুলস ইন কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ইন্টিগ্রেটিং ক্রাফট স্কিলস ইন স্কুল এডুকেশন, এইরকম ধরনের বহু কোর্স রয়েছে যেগুলো 10 দিনের। যে কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা চাইলে এর যে কোনো একটি বা একাধিক কোর্স করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য একটা বিশেষ ব্যবস্থা রয়েছে। CCRT বহু বছর ধরে তার কাজকর্ম করছে এবং শিক্ষক শিক্ষিকারা যারা সহজে ট্রেনিংয়ে আসতে পারেন তাদের সমস্ত বিষয়গুলো জানানোর জন্য সাহায্যকারী হিসাবে রয়েছেন ডিস্ট্রিক্ট রিসোর্স পারসনস, সংক্ষেপে বলা হয় DRP। এই DRPরা বিগত দিনে টিচারদের বাছাই করতেন এবং CCRT ট্রেনিংয়ে পাঠানোর জন্য রেকমেন্ডেশন দিতেন, নমিনেশন করতেন। কিন্তু এতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে সমস্ত টিচারদের কাছে সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছাতো না। তার জন্য আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা বিকাশ ভবনে আলাদা একটি সেল তৈরি করেছেন এবং বিগত কয়েক বছর ধরে আলাদাভাবে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন যাতে সমস্ত স্কুলে এই খবরটা পৌঁছায়, CCRT ট্রেনিংয়ে যাওয়ার বিষয়টা, নোটিফিকেশনগুলো পৌঁছায় এবং টিচাররা যাতে সহজে খবরটা পান। বিকাশ ভবন CCRT দ্বারা আদেশিত হয়ে তারা একটি অর্ডার সমস্ত DI অফিসগুলোকে, SI অফিসগুলোকে তারা সরবরাহ করেন। DI অফিস এবং SI অফিস মারফত সমস্ত স্কুলে এই নোটিশটা পৌঁছে যায়। সেই নোটিশে যে সমস্ত টিচাররা যেতে চাইবেন তাদের আবেদনের জন্য একটা গুগল লিঙ্ক দেওয়া থাকে। এই গুগল লিঙ্কে ক্লিক করলে একটি গুগল ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিতে হয়। তবে ফর্মটি ফিল আপ করার আগে যে বিষয়ে ট্রেনিংয়ে যেতে চান সেই বিষয়ের সংশ্লিষ্ট ফর্মটি পূরণ করবেন, স্কুলের প্রধান শিক্ষককে দিয়ে সই করাবেন এবং তারপর DI বা SIদের দিয়ে সেটাকে সাইন করাতে হবে।
তারপর সেটি আপলোড করতে হবে এই গুগল ফর্মের মাধ্যমে। একবার সমস্ত সই স্বাক্ষর হয়ে যাওয়ার পরে, গুগল ফর্ম সঠিকভাবে পূরণ হয়ে যাওয়ার পরে, তারপরে আর টিচারদের কোনো কাজ নেই। এরপর বিকাশ ভবনের বিশেষ সেল তারা সেই আবেদনপত্রগুলো দেখেন, দেখার পরে তাদেরকে ফোন করে জানান যে আপনি সিলেক্ট হয়েছেন, টিকিট কেটে নিন। তখন টিকিট কেটে নিতে হয় এবং নির্দিষ্ট সময়ের আগেই অর্ডারটা চলে আসে। তখন তারা সেই অর্ডার মোতাবেকে বিভিন্ন যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেই ট্রেনিং সেন্টারগুলোতে তারা ট্রেনিং নিতে যান। এখানে উল্লেখ করি, নিজের বাড়ি থেকে সিসিআরটি পর্যন্ত পৌঁছানো এবং সিসিআরটি থেকে নিজের বাড়িতে পৌঁছানোর সমস্ত খরচই সিসিআরটি বহন করেন। তারা ট্রেনের থার্ড এসির টিকিটের ব্যবস্থা করেন, সেন্টারগুলোতে থাকবার ব্যবস্থা করেন, হোস্টেল আছে, এবং ট্রেনিং চলাকালীন সময়ে খাবার দাবারেরও ব্যবস্থা করেন। সুতরাং খাবার দাবার ফ্রি, যাতায়াত ভাড়া ফ্রি এবং থাকবার ব্যবস্থা ফ্রি, এসবগুলো সিসিআরটি করেন। টিচাররা ট্রেনিং নিয়ে বাড়িতে আসবার পরে তারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিপোর্ট করেন যে ট্রেনিং নিয়ে আসার পরে তারা যা শিখেছেন সেটা ছাত্রছাত্রীদেরকে কতটা শেখাতে পারছেন এবং সারা বছর তারা কিভাবে কাজগুলো করছেন। এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। প্রোগ্রাম লিস্ট বা অ্যানুয়াল প্রোগ্রাম প্রকাশিত হয়েছে এবং বিকাশ ভবন থেকেও তার অর্ডার বেরিয়ে গিয়েছে। সেই অর্ডারের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। যারা অর্ডারের লিস্ট পাননি তারা এগুলো জেরক্স করবেন, দেখে নেবেন এবং আবেদন করার সময়ে তারা যখন এসআই অফিস বা ডিআই অফিসে স্বাক্ষরের জন্য যাবেন তখন এই অর্ডার লিস্টগুলো দরকার হবে এবং ট্রেনিংয়ে যখন যাবেন তখনও এই অর্ডার লিস্টগুলো দরকার হবে। একজন টিচার ট্রেনিংয়ে যেতে চাইলে কি কি ডকুমেন্ট সঙ্গে রাখবেন? প্রথমত তাদেরকে প্রথমে তো গুগল ফর্মে আবেদন করতে হয়েছে, সেই আবেদনপত্রের একটা কপি আপনারা প্রিন্ট করে রাখবেন, ডিআই অফিসে দরকার হতে পারে। এরপরে বিকাশ ভবন থেকে যে অর্ডার প্রকাশিত হয়েছে, যার বলে আপনি আবেদন করেছেন, সেই অর্ডারের কপিটার একটা জেরক্স রাখবেন এবং ফাইনাল যখন আপনারা সিলেক্ট হবেন তখন আপনাদের নাম উল্লেখ করে স্পেশাল একটি অর্ডার প্রকাশিত হবে, সেটিও আপনারা জেরক্স করে রাখবেন। এছাড়া স্কুল থেকে নিতে হবে লাস্ট পে সার্টিফিকেট, 1 মাস 2 মাসের আগের হলেও চলে, কোনো অসুবিধা নেই। একটা রিলিজ অর্ডার, এই রিলিজ অর্ডারটা অবশ্যই দরকার, এগুলো সিসিআরটিতে জমা দিতে হয়। আর যেহেতু এই টাকাটা আপনাদের যাতায়াতের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে, তার জন্য একটা ক্যান্সেলড চেক বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আপনারা সঙ্গে রাখবেন। আর রাখবেন নিজের পরিচয়ের জন্য 2টো ডকুমেন্ট, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, বা স্কুলের মাধ্যমিক পরীক্ষার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স হতে পারে, যার থেকে বোঝা যায় আপনার ডেট অফ বার্থটা কী আছে। তাহলে কি কি ডকুমেন্ট লাগবে আরেকবার বলে দিই। আপনার নিজের 2টো আইডেন্টিটি, এবং যখনই আপনারা ট্রেনিংয়ে যাবেন তখন অরিজিনালগুলো নিয়ে যাবেন। আইডেন্টিটির মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেটের জেরক্স বা স্কুল ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স। লাস্ট পে সার্টিফিকেট, স্কুল থেকে সিসিআরটি ট্রেনিংয়ে যাচ্ছেন নির্দিষ্ট কোর্সে, তার জন্য একটা রিলিজ অর্ডার, যে অর্ডারের বলে আপনি যাচ্ছেন বিকাশ ভবন থেকে, লাস্ট যে অর্ডারটা আপনার নামে বার করা হয়েছে সেই অর্ডারের কপি। আপনি যখন অ্যাপ্লাই করছেন যে অর্ডারের বলে বিকাশ ভবন থেকে, সেই অর্ডারের একটা কপি, এবং আপনি যে গুগল ফর্মে আবেদন করেছেন সেই গুগল ফর্মের আবেদনের একটা কপি। গুগল ফর্মের আবেদনের কপি এবং বিকাশ ভবনের প্রথম অর্ডারটি অনেক সময় দরকার হয় না, এই 2টো কাগজ দরকার হয় ডিআই অফিস বা এসআই অফিসে সই করানোর জন্য। আর সিসিআরটির জন্য দরকার হয় লাস্ট পে সার্টিফিকেট, রিলিজ অর্ডার এবং বিকাশ ভবন থেকে লাস্ট যে আপনার নামে নমিনেশন হয়েছে সেই অর্ডারের কপি, ব্যাংকের পাসবই বা চেক বইয়ের একটা কপি।
এই ডকুমেন্টগুলো আপনারা রাখবেন। আপনারা যখন যাবেন তার মোটামুটি 1-1.5 মাস আগে টিকিট কাটবেন। টিকিটটা আগে কেটে নেবেন, তখন জানতে পারবেন না আপনার সঙ্গে এই রাজ্য থেকে আর কে কে যাচ্ছেন। এটা আপনারা পরে জানতে পারবেন। যখন আপনারা জানতে পারবেন যে আপনার সঙ্গে আর কে কে যাচ্ছেন, তখন যদি টিকিট কাটার চেষ্টা করেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা টিকিট পাবেন না। আর সিসিআরটির ট্রেনিংটা সারা ভারতবর্ষের সমস্ত সরকারি স্কুল টিচারদের জন্য। এটা আমি পশ্চিমবঙ্গের কথাটা আলাদাভাবে বললাম। বিকাশ ভবন থেকে আলাদা গুগল ফর্ম, তার একটা লিঙ্ক, সেটাকে সার্কুলেট করা হয়। অন্যান্য রাজ্যের কি নিয়ম সেটা আমি ঠিক জানি না। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে সিসিআরটির আবেদন করার পদ্ধতিটা কি, কিভাবে আবেদন করতে হয়, বিষয়বস্তুটা কি, সেটা এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।